দু ভাই মেশিন নিয়ে যেতে গিয়ে কি ঘটনা ঘটলো একবার দেখুন বন্ধুরা। একেবারে সরু বাঁধের থেকে আমরা দু ভাই মেশিন বয়ে নিয়ে যাচ্ছিলাম, চারিদিকে জল, কোনো জমি আমাদের শুকনো হয়ে গেছে। আমি দেখুন রেডি হয়ে গেছি। আগে ভালো করে মেশিনটাকে বসিয়ে নিতে হবে যাতে মেশিনটা না পড়ে যায়, আর যেখানে স্টার্টটা মারবো সেই জায়গাটা একটুখানি ডিপ গর্ত করে নিতে হবে যাতে যখন স্টার্ট করব হাতে না লেগে যায়। আমি পাইপ রেডি করতে বলছিলাম, এই পাইপ দ্বারাই জলটা কিন্তু উঠে আসবে। আমরা এই প্রথমে চেম্বারটাকে শুকনো করব, তারপরে এই বিল শুকনো করব। এই মেশিন আমাদের ঠাকুরদার আমলে অনেক পুরনো। আমি ছোট ছিলাম তখন, যখন আমার ঠাকুরদা এই মেশিনটা এনেছিল। বাবা জলে নামছে, খুব ঠান্ডা যদিও বা, ওই পাইপের সিট বলটা ওখানে পড়ে যায়, খুলে যায়। বাবা চেষ্টা করছে ওখানে খোঁজার, কিন্তু অনেকটা ডিপ আছে। আর বাবা বলল খুব ঠান্ডা। আমি তেল বালতি সব রেডি করে নিলাম, আমাদের মেশিনটা স্টার্ট দিতে হবে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখছেন অনেকটা কিন্তু গভীর। বাবা কিন্তু দেখুন ঠান্ডা লাগছে, সিট বল পেয়ে গেল। সিট বলটা লাগাতে হবে পাইপে। এখানে পোনা মাছ, ভাগুন মাছ, কাতলা মাছ আর তেলাপিয়া, পার্শে মাছ তো আছেই, ছাটি কিছু কিছু কাঁকড়াও ছেড়েছিলাম। কাঁকড়াগুলো আছে কিনা বলতে পারছি না। আমি মেশিনে 2 লিটার মতো তেল ভরে দেব, কারণ যাতে মেশিনটা না বন্ধ হয়ে যায়। অনেকটা সময় আমাদের মেশিনটা চলে, সেই জন্যে আমি তেলটা ভরে নিচ্ছি। কাপ নিয়ে এসেছিলাম সঙ্গে করে, কারণ তেল পড়ে যেতে পারে। আমি এবার পাইপটা লাগাচ্ছি। বাবা ওখানে সিট বল লাগানো হয়ে গেছে বাবার। আমি একা একা বাবাকে বললাম, বাবা তুমি এসো। বাবাও আসলো, দুজনে মিলে চেষ্টা করলাম, করে লাগানো হয়ে গেল আমাদের পাইপ। বাবা জল ভরছে। বাবার জল ভরা হয়ে গেলে আমাকে স্টার্ট দিতে হবে। বাবা বলল স্টার্ট রেডি কর। স্টার্টটা কর এবার। মেশিনটা এমনভাবে লাগানো হয়েছিল যে জলটা একবারে বাঁধের উপরেই পড়ছিল, তাই পাইপটাকে টেনে একটুখানি আমরা মেশিনটাকে ঘুরিয়ে দেবো। আর মনে হচ্ছে হাওয়া নিচ্ছে, তাই আমি কাদা দিয়ে ওই জায়গাটা বন্ধ করার চেষ্টা করলাম, কারণ পাইপে ওই জায়গাটা একটা লিক আছে, যার কারণে মেশিনটা জলটা কাছেই ফেলছে। মেশিনের জলটা কাছে ফেলছিল বলে আমি হাতটা ধুয়ে নিয়ে মেশিনের মুখের ভিতরে 3টে আঙুল যখন পুশ করে দিলাম, তখন দেখুন কত দূরে জলটা ফেলছে। আমি ভাবলাম যে গ্যালেন থেকে হাওয়া নেওয়ার কারণে হয়তো এটা হতে পারে, তারপর দেখলাম না। তারপর কোদাল নিয়ে আমি পাইপের ওখানে মাটি দিচ্ছিলাম, যাতে কয়েক জায়গায় লিক আছে, কারণ আমাদের এই পাইপ অনেকটা দিনের পাইপ।